পিএম পোষণ প্রকল্পে গরম খাবার পরিবেশন করার ক্ষেত্রে কুক কাম হেল্পাররা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমি তাদের মাসিক সম্মানী 1000 টাকা বৃদ্ধি করার ঘোষণা করছি। প্রাথমিক বিদ্যালয় মিড ডে মিলের উপকরণের খরচ 10 টাকা করা হবে। 9 से 5 में एक्टिव इनकम कमा रहे हो पर उसके बाद पैसिव মিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। প্রত্যেক আইসিডিএস সেন্টার, প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে গ্যাস কানেকশন, সোলার প্লেট, যেখানে প্রয়োজন বাসনপত্র এবং নিরাপদ পানীয় জলের ব্যবস্থা নিশ্চিত করা হবে। প্রাইমারি ও সেকেন্ডারি স্কুলে ওয়াটার পিউরিফায়ার বসানো হবে। সকল প্রাইমারি স্কুলে বিদ্যুৎ ও যোগাযোগে বৈদ্যুতিক পাখার ব্যবস্থা নিশ্চিত করা হবে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পশ্চিমবঙ্গ সরকার প্রতি বছরে এভিজিসি এক্সআর সেক্টরে প্রায় 1 লাখ ছাত্রছাত্রী ও যুবদের ট্রেনিং দেওয়ার প্রস্তাব রাখছে। আমি এর জন্য 50 কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি। এছাড়া 3D অ্যানিমেশন এবং ভিএফএক্স এর নতুন কোর্স চালু করার প্রস্তাব রাখছি। যুবদের মধ্যে অ্যাথলেটিক্স, পেশাদার স্পোর্টস ট্রেনিং ও কোচিং এবং স্পোর্টস সায়েন্স কোর্স ইত্যাদি প্রসারের জন্য রাজ্য একটি নতুন স্পোর্টস ইউনিভার্সিটি স্থাপন করবে। উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের একটি স্টেডিয়াম এবং একটি ইনডোর স্টেডিয়াম তৈরির কাজ নেওয়া হবে। এর জন্য 20 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। ক্রীড়া সংস্কৃতিকে পুনর্জীবিত করতে যুবদের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে রাজ্যে খেলো ইন্ডিয়া কার্যক্রম শুরু করা হবে। এই কার্যক্রমে সমস্ত বিধানসভা এলাকায় 5 কোটি টাকা ব্যয় করে মিনি ইনডোর স্টেডিয়াম স্থাপন করা হবে। যে সকল স্পোর্টস ক্লাব জাতীয় স্তরে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তাদের 1 কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। যুবদের আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ উৎসাহিত করার জন্য আমাদের সরকার মেডেল বিজয়ীদের পুরস্কৃত করতে প্রতিযোগিতার প্রকৃত অনুযায়ী তাদের ইন্সপেক্টর পদমর্যাদা দিয়ে থেকে শুরু করে ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পোস্টে গ্রহণের জন্য প্রস্তাব দেবে। এই বিষয়ে একটি পলিসি তৈরি করা হচ্ছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিজয়ীদের পুরস্কারের অর্থ দেওয়ার উদ্দেশ্যে 50 কোটি টাকার একটা তহবিল তৈরি করা হচ্ছে। সরকারি ও সরকারি পোষিত কলেজে ছাত্রছাত্রী যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের এককালীন 30,000 টাকার আর্থিক সাহায্য দেওয়া হবে। মেধাবী ছাত্রছাত্রীদের বিশ্বমানের শিক্ষা গ্রহণ উৎসাহ দেওয়ার উদ্দেশ্যে যে সকল ছাত্রছাত্রী বিশ্বের সেরা 100টি মানে কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী আন্ডার গ্র্যাজুয়েশন বা মাস্টার্স কোর্সে ভর্তি হবে তাদের সম্পূর্ণ টিউশন ফি ও স্বাস্থ্য বীমার খরচ বহনের জন্য একটা স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের প্রস্তাব আছে। এছাড়া এটাও খুব গুরুত্বপূর্ণ, জাতীয় স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডার গ্র্যাজুয়েশন ও মাস্টার্স কোর্সে যে সকল মেধাবী ছাত্রছাত্রী ভর্তি হবেন তাদের টিউশন ফি নির্বাহের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে। এই উদ্দেশ্যে আমি 100 কোটি টাকার বরাদ্দ দিচ্ছি। 21 থেকে 45 বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্য অক্টোবর 2026 থেকে ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য 3000 টাকা, অন্যদের মাসে 2000 টাকা ভাতা দেওয়া হবে।
এই কর্মসূচি যে সকল পরিবারের আয় 1 লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধে পাচ্ছেন না, এই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। এখন আসা যাক জীবন শক্তি। পশ্চিমবঙ্গের সকল নাগরিকদের স্বাস্থ্য পরিষেবার জন্য সরকার আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা চালু করেছে। এই প্রকল্পের আওতায় অর্থনৈতিকভাবে অনগ্রসর মানুষদের বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা হবে। এই প্রকল্পের প্রতিটি উপভোক্তা পরিবার প্রতি বছর 5 লাখ টাকা পর্যন্ত স্বাস্থ্য সুরক্ষার নিশ্চয়তা পাবেন। আমি আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য মোট 3,100 কোটি টাকা বাজেট বরাদ্দ করেছি। এই স্কিমে আশা আইসিডিএস কর্মী এবং 70 বছরের বেশি বয়স সকল নাগরিকের সহ অনুমানিক 7 কোটি মানুষের আওতায় আসবেন। যে সমস্ত গরিব মানুষ এই স্কিমের আওতায় আসবেন না, তাদের সিএম রিলিফ ফান্ড থেকে অর্থ সাহায্য করে দেওয়া হবে। রাজ্য সরকার উত্তরবঙ্গে একটি এইমস হাসপাতাল, বিশিষ্ট ক্যান্সার হাসপাতাল স্থাপন করার উদ্যোগ নেবেন। সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালকে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নীত করা হবে। রাজ্য সরকার প্রধানমন্ত্রী ভারতীয় জনঔষধি পরিযোজনা পিএমবিজেপি চালু করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী জনঔষধি কেন্দ্রগুলোকে সাধারণ শ্রেণীর ওষুধগুলো সমমানের ব্র্যান্ডেড ওষুধ চেয়ে 50 থেকে 80% কম দামে পাওয়া যায়। অ্যাফোর্ডেবল মেডিসিনস এন্ড রিলায়েবল ইমপ্লান্টস ফর ট্রিটমেন্ট স্কিম চালু করা হবে, যার মাধ্যমে জীবনদায়ী ওষুধ ও ডিসপোজেবল সার্জিক্যাল সামগ্রী এবং দামি মেডিকেল ইমপ্লান্ট 50% থেকে 90% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর ও পশ্চিম বর্ধমান জেলাতে নতুন মেডিকেল কলেজ স্থাপন করা হবে। এছাড়াও সরকার 13টি রাজ্য সরকারি মেডিকেল কলেজে প্রায় 650টি এমবিবিএস আসন এবং 450টির বেশি পোস্ট গ্রাজুয়েট আসন, পিজি আসন বাড়ানোর পরিকল্পনা হাতে নিয়েছে। আমি পশ্চিমবঙ্গ সরকারের অধীনে একটি নতুন আয়ুষ বিভাগ গঠনের ঘোষণা করাচ্ছি, যেখানে রাজ্যের সদর দপ্তর ও আঞ্চলিক স্বাস্থ্য কেন্দ্রগুলোকে পর্যাপ্ত টেকনিক্যাল ও নন টেকনিক্যাল কর্মী নিযুক্ত থাকবে। মেডিকেল ট্যুরিজম ক্ষেত্রে পশ্চিমবঙ্গ অন্যতম প্রধান আকর্ষণীয় গন্তব্য হয়ে ওঠার বিপুল সম্ভাবনা আছে। অত্যাধুনিক সুপার স্পেশালিটি হসপিটাল গড়ে তোলার জন্য বেসরকারি সংস্থাগুলো, প্রাইভেট অর্গানাইজেশনকে আমন্ত্রণ জানাতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে তারা সরকারকে অন্তত 50% বেড সম্পূর্ণ বিনামূল্যে অথবা ভর্তুকিযুক্ত মূল্যে দেবে। পশ্চিমবঙ্গকে একটি জনপ্রিয় আন্তর্জাতিক স্বাস্থ্য পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে বেসরকারি সেক্টরের জন্য যৌথভাবে 5টি আঞ্চলিক মেডিকেল হাব তৈরি হবে। হরিপাল, বামনগোলা, ফারাক্কা, দীঘা, ঝালদা, মানবাজারের বর্তমান হাসপাতালগুলোকে উন্নত করা হবে। গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রগুলোকে প্রয়োজনীয় চিকিৎসার জন্য দীঘা, দার্জিলিং ও ফারাক্কার ট্রমা সেন্টার স্থাপন করা হবে। মুর্শিদাবাদ জেলায় বিড়ি শ্রমিকদের হাসপাতালটা আধুনিকরণ করা হবে। সুন্দরবনে মোটর বোট অ্যাম্বুলেন্স এবং দ্বীপ ভিত্তিতে প্রস্তুতি কেন্দ্র চালু করা হবে।
মুম্বাই ও ভেলোর চিকিৎসার জন্য রোগীদের পিপিপি ব্যবস্থাপনায় সুলভে থাকার বন্দোবস্ত করা হবে। রাজ্যের সব সরকারি হসপিটালে ভর্তি থাকা রোগীদের রান্না করা খাবার দেওয়া হয়। 2017 থেকে বর্তমান হারটি চালু চলছে। এখন এই ফুল রাইসের যে অংশটা ছিল সেটাকে 56 টাকা থেকে বাড়িয়ে 110 টাকা করা হচ্ছে। রাজ্যের প্রধান নদীগুলোর জন্য নদী অভিবাহক ভিত্তিক প্ল্যান, রিভার বেসিন ওয়াইজ প্ল্যান তৈরি করতে একটা সার্বিক পন্থা গ্রহণ করা হবে, যার মূল লক্ষ্য হবে জলসম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন এবং নদী ও জলাশয়কে যুক্ত করে নদী বেসিনগুলোর মধ্যে জলের আদান প্রদান ঘটানো। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় 1353 কোটি টাকা প্রকল্প মূল্যে আপার ডেল্টা সুন্দরবন প্রজেক্ট চালু করার প্রস্তাব করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে মোড়া নদীগুলো খনন করে মূল নদীগুলো যুক্ত করা হবে, যাতে এইসব নদীতে জলের সরবরাহ বৃদ্ধি পায়। ইছামতি ও গঙ্গা বা হুগলি যেটাই বল ভাঙনের ঝুঁকিপূর্ণ অংশ ভাঙন রোধের কাজ করা হবে এবং কলকাতা ও সংলগ্ন শহরতলিতে নিকাশি ব্যবস্থার উন্নতি করা হবে। এছাড়া আমি ওয়ার্ল্ড ব্যাংকের ফান্ড সহায়তায় 4100 কোটি টাকা প্রকল্প মূল্যে লোয়ার সুন্দরবন সাস্টেনেবিলিটি হার্নেসিং ওপেন রিসোর্স ইকোনমি চালু করার প্রস্তাব করছি। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল এলাকার একটি বিশেষ ভৌগোলিক বিশেষত্ব আছে, যার ফলে এলাকার ভীষণভাবে বন্যাপ্রবণ। সেন্ট্রাল স্পন্সর্ড স্কিমের অংশ হিসেবে 1200 কোটি টাকা প্রস্তাবিত ব্যয় করে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছে, যার লক্ষ্য পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলার দীর্ঘকাল ধরে বন্যাপ্রবণ এলাকাগুলো চিরস্থায়ীভাবে রক্ষা হবে। বাংলা, বিহার, ঝাড়খণ্ড সীমান্তে গঙ্গা নদী বরাবর ড্রেজিং এর মাধ্যমে সকরিগলি প্যালিও নদী খাতের 50 মিটার প্রস্থে সক্রিয়করণ হবে। এর ফলে ভঙ্গুর বাম তীর থেকে স্থায়ী দক্ষিণ তীরের দিকে প্রধান ফ্লাড প্রোন স্থানান্তর সুগম হবে। সুন্দরবন এলাকায় প্রায় 60 কিলোমিটার বাঁধ প্রকৃতি নির্ভর প্রযুক্তি ব্যবহার করে পুনর্নির্মাণ করার উদ্দেশ্যে সেন্ট্রাল স্পন্সর্ড স্কিম হিসেবে অনুমানিক 1000 কোটি টাকা প্রকল্প ব্যয় সুন্দরবন এমব্যাঙ্কমেন্ট রিকনস্ট্রাকশন প্রজেক্ট ফেজ 2 বাস্তবায়িত হবে। কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং ও উত্তর দিনাজপুর জেলার 3.42 লাখ হেক্টর কমান্ড এলাকায় সেচের ব্যবস্থা করে তিস্তা ব্যারাজ প্রকল্প প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চয়ী যোজনার অংশ হিসেবে অ্যাক্সিলারেটেড ইরিগেশন বেনিফিটস এর অধীনে অনুমোদিত 11,000 কোটি টাকা ব্যয় বাস্তবায়ন। স্থায়ীভাবে চাহিদা ভিত্তিক নিকাশি ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে স্থায়ী কৃষি উৎপাদনশীলতা নিশ্চিত করতে আমি 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি। পশ্চিমবঙ্গে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক যারা 2 হেক্টর পর্যন্ত চাষযোগ্য জমির মালিক, তাদের স্বার্থে প্রস্তাব করা হচ্ছে যোগ্য কৃষকরা প্রকল্প ব্যয়ের মাত্রা 10% দিয়ে PMKSY PDMC সুবিধে নিতে পারবেন এবং বাকি অর্থ PMKSY PDMC স্কিমে যা প্রকল্পের ব্যয়ের 55% বহন করবে। রাজ্যের শেয়ার ছাড়াও অতিরিক্ত টপ আপ হিসেবে রাজ্য সরকার বহন করবে। এই জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। দার্জিলিং ও কালিম্পং জেলার ঝর্ণাগুলি
উচ্চ খুবই প্রাণধারা স্বরূপ ওই হাইল্যান্ডসের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ, পাহাড়ে বন সৃজন ও স্প্রিং শেড ম্যানেজমেন্টের মাধ্যমে ঝর্ণা পুনর্জীবনের জন্য 50 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হচ্ছে। এর ফলে পানীয় জলের প্রাপ্যতা বাড়বে এবং জল ভিত্তিক জীবিকার সুযোগ বৃদ্ধি পাবে। চাষের খরচ কমাতে ও চাষিদের আয় বাড়াতে সরকারের কৃষি সেচের উদ্দেশ্যে ব্যবহৃত সাবমার্সিবল পাম্প ব্যবহার করতে পারে। ব্যবহৃত বিদ্যুতে প্রতি ইউনিট বিদ্যুৎ খরচের উপর 2 টাকা হিসেবে ভর্তুকি দেবে। দু 2018 সাল থেকে 100% কেন্দ্রীয় সরকারের ফান্ডিং এ এপিএম কিষাণ নামে একটি সেন্ট্রাল সেক্টর স্কিম চালু আছে। কৃষির জন্য কৃষকদের বাড়তি চাহিদা মেটাতে আমি প্রতি কৃষক পরিবার পিছু বছরে অতিরিক্ত 3000 টাকার আর্থিক সহায়তা ঘোষণা করা হয়েছে। কৃষকদের ঝুঁকি থেকে সুরক্ষা দিতে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা রাজ্যে চালু হয়েছে এবং 2026-এর খারিফ মরশুম থেকে বর্তমান বছরের সকল ফসলের 16টি ফসলের জন্য এই সুরক্ষা পাওয়া যাবে। জমির রেকর্ডের সঙ্গে চাষের ইতিহাস ও ব্যাংক সংক্রান্ত তথ্য যুক্ত করে যাতে কৃষকেরা সহজেই সরকারি সুবিধে, সাশ্রয়ী ঋণের সুবিধে এবং নিরাপদ ব্যক্তিগত কৃষি পরামর্শ পেতে পারেন, সেজন্য ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ও ফার্মার্স আইডি, সাধারণত যা ভারত সরকারের ডিজিটাল এগ্রিকালচারাল মিশনের নামে পরিচিত, এই রাজ্যে ওটা চালু করা হবে। রাজ্যে ভারতীয় রিজার্ভ ব্যাংকের একযোগে আরবিআই ইউনিফাইড লেন্ডিং ইন্টারফেস সুবিধাযুক্ত ডিজিটাল কিষাণ ক্রেডিট কার্ড ব্যবস্থা পশ্চিমবঙ্গে চালুর প্রস্তাব রাখছে। এই উদ্যোগের ফলে ঋণ অনুমান সমসময়ে 15 দিন থেকে কমে 15 মিনিট হয়ে যাবে। যে অঞ্চলে সারের ব্যবহার খুব বেশি, সেখানে প্রাকৃতিক উপায়ে চাষের উৎসাহিত দিতে পিএম ন্যাশনাল মিশন অন ন্যাশনাল ফার্মিং চালু করা হচ্ছে। ধান চাষিরা যাতে উৎপাদনের জন্য লাভজনক মূল্য পান তা নিশ্চিত করতে চাষিদের আরো সহায়তা দিতে খারিফ মরশুমে প্রতিটি কুইন্টালে ন্যূনতম সহায়ক মূল্যের ওপর অতিরিক্ত 200 টাকা ইনসেন্টিভ দেওয়া হবে। রাজ্যের চাষিদের উৎপাদিত পণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করতে ও খাদ্যের দামের ওঠাপড়া থেকে উপভোক্তাদের সুরক্ষা দিতে রাজ্যে প্রধানমন্ত্রী অন্নদাতা আয় সংরক্ষণ অভিযান চালু করা হচ্ছে। রাজ্যে ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থ সাহায্যে মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার চালু করা হচ্ছে, যাতে 25 মেট্রিক টন পর্যন্ত ক্ষমতা সম্পন্ন স্টোরেজ সুবিধে ভর্তুকি দেওয়া হয়। আরো বড় 100 মেট্রিক টন ক্ষমতা পর্যন্ত বহুমুখী কোল্ড স্টোরেজ ও প্যাকিং সেন্টার তৈরিতে উৎসাহ দিতে রাজ্যের তরফে 35% ভর্তুকি দেওয়ার জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। আলু চাষিদের হাতে সময়ের মধ্যে গুণসম্পন্ন আলু বীজ পৌঁছে দিতে রাজ্য আইসিএআর এর সাহায্যে স্থানীয়ভাবে বীজ উৎপাদনের উপর উৎসাহ দেবে। এজন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। উদ্যান মানে হর্টিকালচারাল চাষিদের আরো আয় বাড়াতে উত্তরবঙ্গ, পাহাড়ি এলাকা, হাওড়া, নদিয়া, উত্তরবঙ্গ এবং পূর্ব মেদিনীপুর বাণিজ্যকে ফুল চাষে ক্লাস্টার গড়ে তোলার একটা প্রস্তুতি আছে। আম হচ্ছে
পশ্চিমবঙ্গের সবথেকে বড় হর্টিকালচারাল ফসল। আম চাষিদের আয় বাড়ার